বাচ্চাদের ছোট ছোট আবদার পূরণ করলে তারা মহা খুশি হয়ে যায়। আজকে আমার মেয়ের একটা আবদার বা শখ পূরণ করলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা অনেক স্পেশাল। সকাল থেকে পুরোটা দিনের ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম, কি কি করলাম না করলাম। আজকে সকালে উঠেই আমি রান্না করেছি রং চা, তারপর অনেকগুলো রুটি, ভাজি, পেঁয়াজকলি, আলু দিয়ে ভাজি, একটা ডিম পোচ করে নিয়েছি মেয়ের জন্য। আলহামদুলিল্লাহ খুব মজা করেই আমরা সকালে নাস্তা করলাম। তারপর গোসল টোসল দিয়ে চলে গেলাম মৌলভীবাজার। আমাদের মৌলভীবাজার একটা উদ্দেশ্য ছিল, মেয়ে অনেক দিন ধরে বায়না ধরেছিল ওর একটা সাইকেল প্রয়োজন। সেদিন গিয়েছিলাম, দেখেও এসেছি ও পিঙ্ক কালারের সাইকেলটা নেবে, তাই সব কিছু দাম ফিক্সড করে চলে এসেছিলাম। আজকে দুপুরে আমরা কাচ্চি ভাই রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি মোরগ পোলাও, মেয়ে খেয়েছে ওর পছন্দের তেহারি, বিফ তেহারি। অনেক মজা ওদের খাবারগুলো। আলহামদুলিল্লাহ আমরা খুব মজা করেই দুপুরের খাবারগুলো খেয়েছি। বিফ তেহারিটা ছিল সরিষার তেল দিয়ে তৈরি, অসম্ভব স্বাদ হয়েছে। তারপর রোস্টটাও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল, পোলাওটাও সেই, সাথে ডিমও ছিল, সালাদও ছিল। গত বৃহস্পতিবারেও আমি এই রেস্টুরেন্টে সেই একই খাবারই খেয়েছি, অসম্ভব স্বাদ লেগেছে, তাই আবারও এই রেস্টুরেন্টে আবারও একই খাবার খেতে গিয়েছিলাম। বাচ্চারা আনন্দপ্রিয়, ওরা ঘুরতে ফিরতে বা ভালো মন্দ খেতে পছন্দ করে, বা কোনো কিছু খেলনা, গাড়ি এসব পেলেই ওরা মহা খুশি হয়ে যায়। আমার মেয়ের শত শত আবদার আমার কাছে, ও যা বায়না ধরে আমি সাধ্যের মধ্যে চেষ্টা করি ওকে খুশি রাখার বা দেওয়ার। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা পছন্দের মজা নিয়েছিলাম, মজা খেতে খেতে গিয়েছিলাম সাইকেল কেনার জন্য। কিছুদিন আগে আমরা সাইকেল দেখে এসেছিলাম, 2-1 দিন আগে গিয়েছিলাম, ফিক্সড করেও এসেছি, তাই ভাবলাম আজকে ওর সাইকেলটা দিয়ে দিই। এখানে 2 কালারের সাইকেল, একটা পার্পেল আর একটা হচ্ছে পিঙ্ক। ওর পছন্দ পিঙ্ক, ওর বায়না ধরায় দোকানদার ওর পিঙ্ক কালারটা 500 টাকা বেশি চায়, তো পার্পেল কালারেরটা 500 টাকা কম। 2 কালারের সাইকেলটার সেম সাইজ, বাট দামে পার্থক্য। পিঙ্ক কালারটা 500 বেশি আর পার্পেল কালারটা 500 কম, এটাই শুধু পার্থক্য। শেয়ার করার মেয়ের পছন্দ, তাই নিয়ে নিলাম। বাসায় আসার পর তৈরি করেছি রং চা। প্রত্যেকটি বাচ্চাদের আবদার পূরণের একমাত্র মাধ্যম হচ্ছে বাবা মা, তাই বাবা মা সাধ্যের মধ্যে সবাই চেষ্টা করেন যার যার খুশি মতো বাচ্চাদের খুশি রাখার। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে।